চলন্ত ট্রেনের বন্ধ দরজায় ঝুলতে ঝুলতে বারবার দরজাটা খোলার করুণাকুতি করে যাচ্ছিলেন এক কিশোর হকার। এক হাতে হাতল, আরেক হাতে মাথার ওপর তার রোজগারের একমাত্র সম্বলকে আঁকড়ে ধরে এভাবে অসহায়ের মতো ঝুলছিল সে। আর ভেতর থেকে তাকে দেখে উৎকণ্ঠা বাড়ছিল সেই ট্রেনের যাত্রীদের। এমনকি হাজার অনুনয় সত্ত্বেও নাকি সেই ট্রেনের দরজা খোলা হয়নি ছেলেটির জন্য। এমন হৃদয় বিদারক মুহূর্তের দৃশ্য এবার ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পেটের দায়ে রেল স্টেশনগুলোতে এমনকি ট্রেনের ভেতরেও ঘুরে ঘুরে জুস, পানি, কোমল পানীয় ও ঝালমুড়ি বিক্রি করে থাকে অনেক কিশোর হকার। কিন্তু সবার ভাগ্যবোধ হয় এতটা করুণও হয় না। চলন্ত ট্রেনের বন্ধ দরজার বাইরে মাথার ওপর পানির বোতল আর জুসের গামলা নিয়ে ঝুলছিল এক কিশোর হকার, আর বারবার অনুনয় করছিল যেন ট্রেনটি ধীরগতি করা হয় আর দরজাটা একটু খুলে ভেতরে ঠাঁই দেয়া হয়। কিন্তু তাতে মন গলেনি সেখানকার টিটির, আর তাতেই গামলাটির ভার সইতে না পেরে ছিটকে পড়ে যায় কিশোরটি। আর এমন অভিযোগ করেছেন সেখানকার কিছু যাত্রী। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে ছেলেটির এমন করুণ আকুতিতে কেউ কেউ দরজা খোলার আহ্বান করছিলেন, আবার সেখানে কেউ কেউ তার মাথার ভারী গামলাটি ফেলে দিয়ে তাকে দাঁড়াতে বলে যেন পরবর্তী স্টেশন পর্যন্ত সে বাইরে ঝুলেও কোনো মতে টিকে থাকতে পারে। তবে সে তার রুটি রুজিকে এভাবে ফেলে দিতে চায়নি, আর শেষ পর্যন্ত তা আঁকড়ে ধরেছিল সে। এমন ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে, আর তাতে অনেকেরই ধারণা বোধহয় বেঁচে নেই কিশোরটি। তবে ভাগ্যের জোরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে সেই কিশোরটি। যদিও এ ঘটনার সম্পর্কে শুরুতে তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও পরে এ বিষয়ে রেল পুলিশ সূত্রে জানা গেছে সেই হকার ছেলেটির নাম হৃদয়। সে গফরগাঁওয়ের রাগাইচটির আব্দুল হান্নানের ছেলে। সোমবার ঢাকা থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে ভাঙ্গাব্রিজ এলাকা থেকে সে ট্রেনের বন্ধ দরজায় ঝুলে পড়েছিল। এরপর চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে বাধ্য হয়েছিল, আর তাতে সে বেশ আহতও হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ড্রেসিং করে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আর এ ঘটনায় নেটিজেনদের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ বলছেন মানবিকতার কারণে হলেও দরজাটা খুলে দেয়া যেত, আবার অনেকে সেই কিশোরটির এমন আচরণকে নির্বুদ্ধিতাও বলছেন। আবার এমন ভাবে ট্রেনে ওঠা যেমন বিপজ্জনক তেমনি অপরাধ বটে এমন মতামত দিয়েছেন নেটিজেনরা।